শ্যামলী অর্থাৎ বর্ণমালার দধিমঙ্গল শুরু হয়েছে। দাদু, দিম্মা, বিন্তি, গ্রামের কিছু মহিলা উপস্থিত হয়েছে। একেবারেই খুশি হতে পারছে না শ্যামলী, বিয়ে করতে চায় না, বাধ্য হচ্ছে গ্রামের এই দুস্থ পরিবারগুলোর মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে। কাঁদছে মাঝে মাঝে। দিম্মা বলছে, তুই কাঁদিস না মা, আমি তো আমার মেয়ের বিয়েটা নিজে হাতে দিতে পারিনি, পছন্দের মানুষের সাথে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তুই যখন সেই তোর পছন্দের মানুষকে বিয়ে করতে চাচ্ছিস, আমি তাই অমত করিনি। আজকে আমি যে তোকে দধিমঙ্গল খাওয়াচ্ছি, এটা তোর মার খাওয়ানোর কথা ছিল। ওপর থেকে ঠিক দেখছে। শ্যামলী বলল, তোমাদের নাতনিও ওপর থেকে দেখছে, জানে না যে নাতনিও বেঁচে নেই। দধিমঙ্গল খাওয়াতে যাচ্ছে দিম্মা। শ্যামলী মনে মধ্যে খুব কষ্ট পাচ্ছে, মনে মনে বলছে, স্যার আপনার সাথে যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি দধিমঙ্গল খাইনি, কিন্তু এখন আমায় দধিমঙ্গল খেতে হচ্ছে। কান্নাকাটি দেখে সরলা বলছে যে, তুমি কি বলির পাঁঠা? তুমি কেন বিয়ে করছো যে বিয়েতে কোনো আনন্দ নেই, তুমি সুখী হতে পারবে না? বলছে, না না, সেরকম কোনো ব্যাপার না, দিম্মা বললো সেই জন্য আমার চোখে জল। বলছে, আমাকে তুমি বোকা বানাতে পারবে না, দেখো না আমরা কোনো একটা উপায় বার করব, তোমাকে বিয়েটা করতে হবে না। যখন এইসব কথাবার্তা বলছে, গ্রামের মেয়েরা বলছে যে, দিদি তুমি আবার এখানে আসবে তো, তারাও কাঁদছে। বিন্তি বলছে, কেন তোমরা কাঁদছো? দিদির কষ্ট হচ্ছে না? যখন অন্য পথ উপায় বার করার চেষ্টায় ওরা ব্যস্ত, সেই সময় চলে এসছে চন্দাশিসের মামা গাড়ি নিয়ে। চন্দাশিস গাড়ি পাঠিয়েছে, কনে যাত্রী যারা যারা যাবে সকলকে নিয়ে চলে যাবে। তাকিয়ে আছে শ্যামলী, আর তো কোনো উপায় নেই। ওদিকে গেট বেঙ্গল ক্যাটারার দায়িত্ব পেয়েছে রায় ইন্ডাস্ট্রিজের এই বিয়ের। আপ্রাণ চেষ্টা করছে নিজেদেরকে তুলে ধরার, অনেক দিন ধরে ওদের ব্যবসার পড়তি। এইটা যদি সাকসেসফুল হয় তাহলে অনেক কাজ পাবে। নিজে হাতে দাঁড়িয়ে পরিবারের লোকজন কাজ করছে। অনিকেত আছে ওর বাবা, এসছে প্রিয়া, প্রতিম, রোহিণী। আকাশে মেঘ করেছে, কালো হয়ে আছে। শ্যামলী বলছে যে, মহেশ্বর তুমিও দেখছো প্রকৃতিও কীরকম অন্ধকার হয়ে আছে, আমার কষ্টটা বুঝতে পারছো? স্যার কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে, বিয়েটা করতে চাইছে না কিন্তু ও বাধ্য। অনিকেত সমস্তটা নিজে হাতে দেখছে, সুন্দর করে সাজিয়েছে গেটের সামনেটা। ওর বাবা বলছে, এই তো খুব ভালো হয়েছে, রায় ইন্ডাস্ট্রির মালিক দেখে খুশি হবে। সেই সময় দেখেছি চন্দাশিস আর ইন্দাশিস গাড়ি করে এসছে। খুব ঝড় শুরু হয়েছে। হঠাৎ করে ওদের নামের যে ওয়েডিংয়ের প্ল্যাকার্ডটা, সেইটা উড়ে এসে পড়েছে চন্দাশিসের পায়ের কাছে। চেঁচিয়ে উঠেছে, বলছে, রায় ইন্ডাস্ট্রিজে এইভাবে পতন, এরকম মাটিতে পড়ে গেল, কে এই কাজটা করছে? অনিকেত ভাবছে, কি হলো দেখি তো গিয়ে। ঝড়ে উড়ে গেছে। ও বলছে, আপনারা কেন এত চেঁচামেচি করছেন? যখন তুলে দেখছে মুখোমুখি চন্দাশিস। চন্দাশিস বলছে, তুই এখানে কি করছিস? অবাক হয়ে গেছে। তখন ইন্দাশিস বলছে, দাদা তুই একে চিনিস? বললো, আরে ওই যে রাস্তায় সেদিন বাওয়ালটা হলো না, এই ছেলেটাই তো ছিল। চলে এসছে সূর্য। বলছে, আপনি ওকে তুই তোকারি করছেন কেন? তখন মাথা ঠান্ডা রেখেছে অনিকেত, ভাবছে চেঁচামেচি করলে কাজটা চলে যেতে পারে। চন্দাশিস বলছে যে, আমি অন্য লোক দেখব। তখন অনিকেত বলল, আমি গেট বেঙ্গল ক্যাটারারের কর্ণধার অনিকেত মল্লিক, ওটা একটা অন্য ব্যাপার ছিল, এটা অন্য ব্যাপার, এই নিয়ে সিনক্রিয়েট করবে না, আমি সবটা ঠিক করে দিচ্ছি। চলে গেল নিজে হাতে ঠিক করতে। ইন্দাশিস বলল যে, দাদা দেখ, ওরা মনে হয় চলে এসছে, তুই এদিকটা সামাল দে, আমি ন্যানিকে দেখতে যাচ্ছি। এদিকে সমস্তটা সামাল দিচ্ছে গেট বেঙ্গল ক্যাটারার। প্রিয়া, প্রতিমা খুব ব্যস্ত হয়ে গেছে। যারা জলখাবার বানাবে তারা দেরি করে এসছে। লাইটের কাজকর্ম সেগুলো যেন সুন্দরভাবে হয়, বৃষ্টি আসতে পারে, আকাশ কালো হয়ে আছে।
কোনো রকম যাতে সমস্যা না হয় যথাসম্ভব চেষ্টা করছে। অনেকের যে ঠান্ডা মাথায় সবটা সামাল দিয়েছে, ওর বাবা বলছে ওকে মাথা ঠান্ডা রাখতেই হবে, এই কাজটা থাকা খুব দরকার। শ্যামলী দাদু দিম্মার সাথে চলে এসছে। চন্দাশিস হাত ধরে নামাতে চাইল শ্যামলীকে, কিন্তু ও হাতটা ধরল না। চন্দাশিস নিজের মনেই বলছে, তোমার এত কুমোর, আর তো কয়েক ঘন্টা, তারপর আমি দেখছি। এদিক ওদিক তাকাচ্ছে। সামনেই ছিল অনিকেত, কিন্তু দেখতে পায়নি, আড়াল হয়ে গেছে। ওর মনটা যেন কীরকম হচ্ছে। 2 বছর পর কলকাতায় ফিরেই ওর মনে হচ্ছে যেন চেনা পরিচিত মানুষজনের কাছেও চলে এসছে। দেখেছে যে খুব সুন্দর করে সাজানো হয়েছে, গেটের সামনে একটা গণেশ মূর্তি। চমকে গেছে, এই গণেশ মূর্তিটা চেনা চেনা লাগছে না, এটা গ্রেট বেঙ্গল ক্যাটারারে মনে হচ্ছে। ওরা একসাথেই কেনাকাটা করেছিল এই গণেশটা। তারপর ভাবছে, না, এরকম গণেশ তো অন্য কোনো ক্যাটারিংয়েরও হতে পারে, কি জানি। ওকে নিয়ে গেছে একটা ঘরের মধ্যে যেখানে সাজানো হবে। এসছে সরলা, বিনতি, গ্রামের কিছু মেয়ে। তারা দেখছে, বারবার বারণ করছে, বর্ণমালা তুমি বিয়েটা করো না, কিন্তু আর ফেরার কোনো উপায় নেই। চন্দাশিস নিয়ে এসছে একজন মহিলাকে, আলাপ করিয়ে দিচ্ছে বর্ণমালার সাথে, যে বর্ণমালা দেখো, ইনি আমাদের ন্যানি, আমাকে, আমার ভাইকে ছোট থেকে বড় করেছেন। ন্যানিকে প্রণাম করতে গেল, উনি বললেন, না না, প্রণাম করতে হবে না। আলাপ পরিচয় পর্ব চলছে, অনেক জামা কাপড় ওখানে সাজানো রয়েছে। দেখেছি হঠাৎ করে একটি মেয়ে ওখানে এসছে, এসে ওর দাদাকে বলছে, দাদা, শুধু ন্যানির সাথেই আলাপ করিয়ে দিলে হবে, আমার সাথে আলাপ করাবি না? তখন চন্দাশিস বলছে, তুই যখন নিজেই এসছিস তুই আলাপ করে নে। এসছে শ্যামলী অর্থাৎ বর্ণমালার কাছে, এসে বলছে, আমি বৃন্দা, এই চন্দাশিস রায়ের একমাত্র বোন, তোমার ননদ। আমিও দেখতে চাই। আমার দাদা 1.5 বছর ধরে ধনুক ভাঙা পণ করেছিল, যাকে বিয়ে করবে তাকে দেখতে এসছি, সে কেমন। বলল, তোমার তো কপাল খুলে গেল, এত বড় ইন্ডাস্ট্রির মালিককে বিয়ে করছো। সাথে সাথে শ্যামলী বলছে, আপনার ভুল হচ্ছে, আমি এত বড় সম্পত্তির মালিককে বিয়ে করলেও আমার কোনো লোভ নেই। আপনি হয়তো আমাকে চেনেন না, চিনলে বুঝতে পারতেন। চন্দাশিস মনে মনে খুশি হচ্ছে, বলছে যে তোমার এই যে একটা অহংকার, এটাই আমাকে বারবার তোমার কাছে টেনে নিয়ে আসি, আর তুমি ঠিক করেছো, আমার বোনকে টাইট দিয়েছো। ওর বোনও চুপ করে গেছে। ওদিকে দেখেছি একটার পর একটা গোলমাল বাঁধাচ্ছে অনিকেতের ক্যাটারার। খবর এসছে কড়াই উল্টে গেছে, লুচি ভাজতে গেছিলো, সব চতুর্দিকে ছিটিয়ে গেছে, হাত পুড়ে গেছে রাঁধুনির, রোহিণীরও। ওরা সকলে জ্বলন কমানোর জন্য ওষুধ দিয়েছে। অনিকেত ছুটে গেছে, বলছে, কি করছো তোমরা, একটু দেখে শুনে কাজ করতে পারো না? ঠিক সময় মতো কাজটা করতে হবে, এতদিন পর একটা বড় কাজ পেয়েছে। সাথে সাথে চলে এসছে চন্দাশিসের মামা, বলছে, তোমাদেরকে কাজটা দেওয়াই আমার ভুল হয়েছে, একটা জলখাবারে লুচি বানাতে পারো না, তোমরা কি কাজ করবে? অনেকে দেখছে বিপদ, বলছে, দেখুন, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা হতেই পারে, আপনি চিন্তা করবেন না, আধ ঘন্টার মধ্যে আমরা সার্ভ করে দেবো জলখাবার। বলছে, ওই আধ ঘন্টা মানে কিন্তু আধ ঘন্টায়। কড়াইটা অনিকেত নিজেই গ্যাসের ওপর চাপায়। রোহিণীকে বলল, তুই একদম কাজ করবি না, তুই চুপচাপ থাকবি, আর বাকিরা সবাই একটু দেখে নাও। যেদিকে না তাকাচ্ছি সেদিকেই দেখছি গোলমাল বেঁধে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? সব সময় ওরা বলছে কাজটা ওরা করাতে চায় না। এদিকে পাত্রীও এসে গেছে। দেখেছি প্রিয়া চলে এসছে শরবত নিয়ে, কোণে যেখানে আছে ওখানে হঠাৎ করে এসছে মুম্বাই থেকে আসা 2জন মানুষ, যারা কনেকে সাজাবে। হিন্দিতে কথাবার্তা বলছে বিভিন্ন ড্রেস দেখিয়ে
কনেকে এইটা মানাবে ওটা মানাবে। শ্যামলীকে বলছে হলদি হবে তো, তা হলদিতে আপনাকে এইটা পরতে হবে। বলছে হলুদ না, ওটা হলদি না, ওটা হলুদ হবে, গায়ে হলুদ। তখন চন্দাশিস বলল ওরা তো মুম্বাই থেকে এসছে, ওরা হলদিই বলে। ও চুপ করে গেল। ওকে একটা হলুদ রঙের শাড়ি পরিয়ে চেষ্টা করছে দেখতে যে কেমন লাগছে। সেই সময় প্রিয়া এসেছিল। প্রিয়ার গলাটা শুনে শ্যামলী চমকে গেছে। বলছে আরে আমি কার গলা শুনলাম। এদিক ওদিক তাকানোর চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না। প্রিয়াও নতুন কনের মুখ দেখতে চাইছে, কিন্তু এমন ওরা আড়াল করে আছে, বলতেও পারছে না আমরা কনেকে দেখতে চাই। শরবত দিয়ে দিল। ন্যানি বলল আপনি চিন্তা করবেন না, আমি সকলকে শরবতটা দিয়ে দিচ্ছি। প্রিয়া ওখান থেকে বেরিয়ে চলে গেল। এদিকে শ্যামলীরও মনের মধ্যে একটা কেমন হচ্ছে, মনে মনে ভাবছে যে বারবার যেন আমার চেনা লোকগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু গলার আওয়াজ শুনেও সামনাসামনি হতে পারছে না। এরা ব্যস্ত হয়ে গেছে শ্যামলীকে নিয়ে। তারা সাজাবে, একটার পর একটা অনুষ্ঠান শুরু হবে। আগে গায়ে হলুদ হবে, তারপর বিয়ের অনুষ্ঠান শুরু হবে। দেখতে কি পাবে না বাড়ির লোকজন যে কার সাথে চন্দাশিসের বিয়ে হচ্ছে? নামটা তো অন্য, ওখানে তো আর শ্যামলী লেখা নেই, লেখা আছে বর্ণমালা। যখন ওরা জানবে যে এই বর্ণমালা না, এই অন্য মানুষ শ্যামলী, তখন ওদের মনের মধ্যে কী হবে সেটার জন্যই আমরা অপেক্ষা করছি। ওদিকে অনিকের নিশ্চয়ই একবার না একবার মুখোমুখি হবে। আছে প্রিয়া, প্রতিম, রোহিণী, তিনজনেই ওখানে উপস্থিত। সূর্য আছে, আশা করি আমরা ওখানে আসবে ইন্দাশিসের বাগদত্তা, অনন্যাও। সমস্ত পরিবারটা আবার একসাথে আমরা দেখতে পাবো, কিন্তু ভিন্ন ভিন্ন রূপে। কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।